3 নভেম্বর 2024 মুনতাহা প্রতিদিনের মতো খেলা করতে বের হয়, কিন্তু সেদিন আর ফিরে আসে না। পুরো গ্রাম জুড়ে খোঁজাখুঁজি, ফেসবুকে ছড়িয়ে পড়ে তার নিখোঁজের খবর। 6 দিন পর পুলিশের তদন্ত আর সাংবাদিকের সন্দেহের সূত্র ধরে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। মুনতাহার নিষ্পাপ জীবন কেড়ে নেয় তারই এক পরিচিত মুখ। কিন্তু কেন, কি এমন ঘটেছিল? 3 নভেম্বর 2024 সকালে মুনতাহা তার বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে প্রতিদিনের মতো সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল, তাই পরিবারের প্রথমে তাকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিল না। কিন্তু সেদিন বেলা 3টা গড়িয়ে গেলেও মুনতাহা বাড়ি ফিরে আসেনি। কিন্তু কেন মুনতাহা বাড়ি ফিরল না? মুনতাহার বাবা ছিল সৌদি প্রবাসী। পরিবারের সবার সাথে শেষ জীবনটা একসাথে কাটানোর জন্য সে সৌদি থেকে চলে আসে। পরিবারের ভরণ পোষণ চালানোর জন্য সে স্থানীয়ভাবে সিএনজি চালাত। ছোট মুনতাহা ছিল পরিবারের সবার আদরের। মুনতাহা হারিয়ে যাওয়ার পর গ্রাম ধরে চলে খোঁজাখুঁজি। সে প্রতিদিন যাদের সাথে খেলতে যেত তারাও মুনতাহার কোনো খোঁজ দিতে পারেনি। সব জায়গায় খোঁজাখুঁজির পর আস্তে আস্তে তার হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। তখন সারা দেশের মানুষ নিউজটি নিয়ে চিন্তিত হয়ে যায়। পরিবার তাকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে, কিন্তু এত কিছু করার পরও মুনতাহাকে খুঁজে পাওয়া যায়নি। 9 নভেম্বর 2024 নিখোঁজের 6 দিন পরেও কোনো খোঁজ পাওয়া যায় না মুনতাহার। তখন তার পরিবার কানাইঘাট থানায় একটি অপহরণ মামলা করে, কিন্তু মুনতাহার পরিবার পুলিশকে জানায় তাদের কোনো শত্রু নেই। কিন্তু মুনতাহার পরিবার বুঝতেই পারেনি শত্রু তাদের অতি নিকটে থাকে। স্থানীয় সংবাদপত্র এসবিডি নিউজের সাংবাদিক আশেপাশে সবার ইন্টারভিউ নিচ্ছিল। তখন তার সন্দেহ হয় একজন নারীর উপর। সে তার সন্দেহ জানায় থানার পুলিশদের। সে আর কেউ নয়, সে হলো মুনতাহার শিক্ষক মর্জিনা। পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়াও মর্জিনা যখন মুনতাহাকে পড়াতো, সে মুনতাহার বাড়ি থেকে জামা কাপড় চুরি করেছিল এবং সে প্রায় সময় পরিবারকে না জানিয়ে মুনতাহাকে নিয়ে ঘুরতে চলে যেত। সেজন্য তার পরিবার মর্জিনাকে পড়াতে আসতে নিষেধ করে। সেজন্য মর্জিনার মধ্যে রাগ জমতে শুরু করে। মর্জিনাদের পরিবারের উপর সন্দেহ হওয়ার কারণে গ্রামের সবাই রাত্রে পাহারা বসায়। রাত 3টার দিকে একজন দেখতে পান একজন নারী একটি পুকুর ঘাটের দিকে যাচ্ছে। তখন লাইট মারতে দেখেন সে আর কেউ নয়, মর্জিনার মা আলিফ জান। তখন স্থানীয়রা তাকে ধরে ফেলে। তখন সবাই দেখতে পায় কাদামাটি মাখা, গলায় দড়ি পেঁচানো মুনতাহা। তখন স্থানীয়রা আলিফ জানকে পুলিশের কাছে দিয়ে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আলিফ জান ও তার মেয়ে দুজনই এসব কিছু স্বীকার করে নেয়। মূলত মুনতাহা যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন আলিফ জান ও তার মেয়ে মর্জিনা দুজন মিলে গলা টিপে করেছিল মুনতাহাকে। আলিফ জান মনে করেছিল তার মেয়েকে যখন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল পুলিশ সব জেনে যাবে। তখন সে ভয়ে মুনতাহা উঠিয়ে পুকুরে ফেলতে গিয়েছিল। তখন তাকে এলাকাবাসী ধরে ফেলে। এই ঘটনার জন্য কানাইঘাট পুলিশ 4 জনকে আটক করে। তারা হলো মর্জিনা, আলিফ জান, নাজমা ও ইসলাম উদ্দিন। প্রতিবেশীরা যেমন আমাদের প্রয়োজনে ছুটে আসে, তেমনি এরকম কিছু প্রতিবেশী আমাদের ক্ষতিও করে। তাই আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা কোন ধরনের কেস স্টাডি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।